নমস্কার, কুক উইথ চৈতালিতে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে কড়াইশুঁটির ধোকার রেসিপি শেয়ার করব। এর জন্য আমি কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়ে সেটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি ভালো করে পেস্ট হয়ে নেওয়ার জন্য। সাথে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি মতো আদা। আমি এখানে 500 গ্রাম মতো কড়াইশুঁটি নিয়েছি। ভালো করে পেস্ট করে নেওয়ার পর কড়ায় সরষের তেল গরম করে তাতে কালো জিরে, মৌরি আর হিঙের ফোড়ন দিয়ে তার মধ্যে কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে চিনি। আর বাইন্ডিং এর জন্য এখানে 2 থেকে 3 চামচ পরিমাণ বেসন ব্যবহার করেছি। ভালো করে সবকিছু মিশিয়ে নিয়ে বেশ খানিকক্ষণ ধরে নেড়েচেড়ে নিতে হবে। যখন কড়ার গা থেকে এরমভাবে ছেড়ে আসবে তখন জিনিসটা নামিয়ে নেব। থালাতে সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তার মধ্যে কড়াইশুঁটির ডোটা বানিয়েছি সেটা দিয়ে দেব। ডোটা গরম থাকতে থাকতে এইভাবে খুন্তি দিয়ে চেপে শেপ দিয়ে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর ছুরির সাহায্যে এইভাবে ধোকার মতো শেপ দিয়ে কেটে নেব। এরমভাবে ধোকার মতো শেপ দিয়ে কেটে নেওয়ার পর কড়ায় সাদা তেল গরম করে ধোকাগুলো দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য। ভালো করে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে সেটা তুলে নেব। এবার ওই তেলের মধ্যে সামান্য সরষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু। ভাজার সময় সামান্য পরিমাণে লবণ ব্যবহার করেছি। আলুগুলো ভালো করে ভেজে নিয়ে সেটা তুলে নেব। এবার ওই তেলের মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে আমি 1 চামচ পরিমাণ আদা বাটা ব্যবহার করেছি। আদার কাঁচা গন্ধ চলে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর পোস্তর পেস্ট। আমি এখানে 5 থেকে 6টা গোটা কাজু আর 1 চামচ পোস্ত ব্যবহার করেছি। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব টমেটোর পেস্ট। আমি এখানে একটা বড় সাইজের টমেটো ব্যবহার করেছি। এবার এর মধ্যে একে একে সমস্ত মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। মশলাগুলো দিয়ে সামান্য মিক্সি ধোয়া জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। জলটা ব্যবহার করলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে চিনি। এবার এতে পরিমাণ মতো জল দিয়ে চাপা দিয়ে রান্না হতে দেব হাই ফ্লেমে 10 মিনিটের জন্য।
10 মিনিট পর চাপা খুলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ধোকাগুলো। ধোকা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ঘি আর গরম মশলা গুঁড়ো। ধোকাগুলো ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রেডি কড়াইশুঁটির ধোকা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কুকুই চৈতালি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।